আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরো একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই গল্পটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। এক বাচ্চার বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে মোটেও সহজ ছিল না। পারিবারিক সম্মান, সামাজিক প্রেশার, আত্মীয় স্বজনদের তিরস্কার সবকিছুকে একদিকে রেখে স্ত্রী বিয়োগী এক কন্যা সন্তানের বাবাকে বিয়ে করার ভাবনাও আমার কখনো মনে আসেনি। কিন্তু কপালের লিখন তো আসলে খণ্ডানো যায় না। তাসনি আর ইয়াসির দম্পতি আমাদের বাসার ফ্ল্যাটের ভাড়াটিয়া। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখনই সদ্য বিবাহিত এই দম্পতি আমাদের পাশের ফ্ল্যাটে আসেন। ওনাদের সাথে যেদিন পরিচিত হতে গিয়েছিলাম সেদিনই আমি তাসনিয়াপুর খুব বড় ভক্ত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওনাকে আমি আপুই ডাকতাম। আপু আর আমার বয়সের খুব বেশি ডিফারেন্স ছিল না, বড় জোর 4 থেকে 5 বছরের হবে হয়তোবা। তখনও আপুর কোনো বাচ্চা ছিল না। সকালেই ইয়াসির ভাই অফিসে চলে যায় আর রাতে ফিরতেন। আমি বাড়িতে একাই থাকতাম। আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। পুরো বাড়িতে আমারও একা ভালো লাগতো না। হয়তো এই কারণেই আমার আর তাসনিয়াপুর বেশ ভাব জমে যায়। কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম এই দম্পতি খুবই ধার্মিক। আপু পর্দাশীল একজন মহিলা, নামাজ কালাম নিয়ে থাকতেই তিনি বেশি ভালোবাসেন। আর ইয়াসির 25 পারা মুখস্থ কোরআনের হাফেজ। আমি জেনে খুব অবাক হলাম ভাইয়ার এখনও 25 পারা মুখস্থ আছে। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর 1 পারা কোরআন পড়েন। আমার অবাক হওয়ার কারণ হলো আমি জানতাম যারা অল্প বয়সে হাফেজি শেষ করতে পারেন না তাদের কোরআন মুখস্থ থাকে না, ভুলে যান তারা। তাসনিয়াপুর কাছে কথায় কথায় জানতে পারলাম যারা হক হালালভাবে চলেন তাদের মুখস্থ থেকে যায়। সাধারণত আমি ধার্মিকদের এড়িয়ে চলতাম, কারণ তারা খুব বেশি উপদেশ দেয়, এটা করো না সেটা করো না, যা আমার মোটেও ভালো লাগতো না। অনেক সময় ধার্মিকরা ধার্মিকদেরই পছন্দ করে, অন্যদের বা বেপরদাদের সাথে তেমন সখ্য গড়ে তোলে না। কিছু মানুষ এমন আছে যারা নিজেরাও ধার্মিক নয় এবং ধার্মিকদেরও পছন্দ করে না। আবার কিছু মানুষ এমন আছে যারা নিজেরা ধার্মিক না হলেও ধার্মিকদের শ্রদ্ধা করেন। আমি বা আমার পরিবার ছিলাম তেমন মানুষ। যদিও তাদের এড়িয়ে যেতাম, কিন্তু তাসনিয়াপুর মধ্যে মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল যা আমাকে চুম্বকের ন্যায় আপুর দিকে আকৃষ্ট করত। এড়িয়ে যেতে পারতাম না। তার প্রধান কারণ হলো আপু আমাকে কখনো উপদেশ দিতেন না। এমনকি আমার বয়ফ্রেন্ড ছিল, সেই বিষয়েও আপুকে জানিয়েছিলাম, কিন্তু আপু কখনো এই ব্যাপারে কিছুই বলেননি। আপু ছিলেন আমার কথা জমা রাখার একজন ব্যাংক, যার কাছে আমি নির্ভয়ে নিঃসংকোচে সমস্ত কিছু শেয়ার করতে পারতাম। আপু কখনো আমাকে বয়ফ্রেন্ডের ব্যাপারে নিষেধ করেননি। কিন্তু সেদিন ছিল 13ই ফেব্রুয়ারি। আমি আর আমার বয়ফ্রেন্ড পরিকল্পনা করি কাল সারাদিন ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, রাতের দিকে বাসায় ফিরবো। পরিবারের কেউই জানে না। আমি শুধু তাসনি আপুকে বলেছিলাম, আপু কাল আমি সারাদিন ঘুরবো, তুমি তো ভাইয়ার জন্য খুব সুন্দর করে সাজগোজ করো, আমাকে একটু সাজিয়ে দিবে? আমি আবার সাজগোজের ব্যাপারে খুব বেশি অনভিজ্ঞ ছিলাম, হয়তো সায়েন্সের ছাত্রীরা এসবের ব্যাপারে উদাসীন হয় বলে। আপু বললেন, আমি তোমাকে অবশ্যই সাজিয়ে দেব, কিন্তু খেয়াল রেখো নিজের সতীত্বের যেন কোনো ক্ষতি না হয়। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব, যেটা বিলীন হয়ে গেলে তোমার বয়ফ্রেন্ডের কাছেও আসলে কোনো দাম থাকবে না তোমার। আমি জানি সুমাইয়া, তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আবেগের কাছে মানুষের বিবেক হার মানে। তোমার বিবেক তোমাকে সবকিছুতে বাধা দিলেও তার প্রতি তোমার ভালোবাসা, তোমার আবেগ তোমাকে বিবেকের কাছে পরাজিত করবে। জানো সুমু, ছেলেরা বিয়ের আগে মেয়েদের শরীর পেয়ে গেলে মেয়েটিকে খুব নোংরা মনে করে। আর তাছাড়া তোমার কিছু হলে তোমার মা বাবাকে বাঁচানো যাবে না, তাদের প্রাণ তোমার ভেতরে। সমাজের কথা না হয় বাদই দিলাম, তুমি কষ্ট পেলে তারা মরার মতো বেঁচে থাকবে। এই বলে আপু তার বিশ্ববিদ্যালয় জীবনের এক বান্ধবীর জীবনে ঘটে যাওয়া বিশাল এক দুর্ঘটনার কাহিনী শোনালেন আমাকে, এবং এও শোনালেন মেয়েটি তার ভালোবাসাকে না পেয়ে জীবনের সবকিছু হারিয়ে মরতে মরতে বেঁচে গেছে। এই মুহূর্তে আপু যদি আমাকে কোরআন বা হাদিসের কথা শোনাতেন হয়তো আমি মাথায় নিতাম না, কারণ আমি জানি ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম হারাম, পর্দা করা ফরজ। তবুও পালন করি না, মানার চেষ্টা করি না। কিন্তু আপু এমনভাবেই বললেন আমাকে, আপুর কথার প্রতিটা শব্দই আমাকে পুনরায় ভাবতে বাধ্য করলো আমি বিএফ এর খুশির জন্য হয়তো তার সব কথা মেনে নিতে বাধ্য হব। ভালোবাসি যে খুব। সারা রাত ভাবলাম, নিজেকে কিছুতেই মানাতে পারছিলাম না যে কাল আমি যাব না। মন বারবারই বলছে ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওর সাথে দেখা না করলে সে কষ্ট পাবে, কিন্তু পরক্ষণেই মন বলছে
তার সাথে দেখা করলে যদি কোনো অঘটন ঘটে যায়, বাবা মা খুব কষ্ট পাবেন। আমার সারা জীবন ধ্বংস হয়ে যাবে। সারা রাত ভেবেই সকালে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, আমি আজ বিএফের সাথে দেখা করতে যাব। আমি তাকে কষ্ট দিতে পারবো না। তার করুণ মুখটি চোখের সামনে ভেসে উঠল। যদিও সকালে তাকে একবার বলেছিলাম আজ আসতে পারবো না, দেখা করা সম্ভব হবে না, প্লিজ রাগ করো না। সে খুব রেগে যায়, খুব। তাকে এমন রাগী স্বরে কথা বলতে আগে কখনো দেখিনি বা শুনিও নি। পরে কাকতি মিনতি করে বলে, জানো, প্লিজ না করো না। কত প্ল্যান করেছি, দুজন মিলে প্রাণ ভরে ঘুরবো, খাবো। আমার পরীক্ষার কারণে অনেক দিন একসাথে ঘুরিনি। প্লিজ, যেভাবে হোক আসবা। তার ভালোবাসা মাখা কথা শুনে তাই তো আর না করতে পারিনি। সারা রাত ঘুমাইনি। চেহারার ক্লান্তি দূর করার জন্য মুখে ফেস প্যাক লাগিয়ে বিশ্রাম করছিলাম। আজ সারাদিনের কথা ভেবে মুস্কি মুস্কি হেসে যাচ্ছিলাম। আজ ভ্যালেন্টাইন্স ডে। আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই উপলক্ষে আমার বিয়ে কত কিছু আয়োজন করেছে, তাই আমাকে আজ দেখা করার সিদ্ধান্তটা নিতে হলো। তাসনিয়াপুর কাছে সাজতে যাব না, আপু হয়তো কষ্ট পাবেন। নিজেই সেজেগুজে 10টার দিকে বের হচ্ছিলাম। আমার বিএফ নির্দিষ্ট ঠিকানায় আমার জন্য অপেক্ষা করছিল। দরজার সামনে যেতেই লক্ষ্য করলাম ইয়াসির খুব চিন্তিত হয়ে তাড়াহুড়ো করে নিচে যাচ্ছেন। ওনার চেহারায় দুশ্চিন্তার ভাব স্পষ্ট। আজ প্রথম ইয়াসিরের দিকে ভালো করে তাকানোর সুযোগ হলো। ভাবলাম, কোনো পুরুষ কিভাবে এত সুন্দর হতে পারে। ইয়াসিরের সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। কবি সাহিত্যিকগণ মেয়েদের সৌন্দর্যের নানা রকম বর্ণনা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো পুরুষের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন বলে আমার মনে পড়ছে না। ইয়াসির এমন একজন মানুষ যিনি আজ পর্যন্ত আমার দিকে একবারও তাকিয়ে দেখেননি। মাঝে মাঝে মনে হয় পথে ঘাটে কোনো বিপদে পড়ে যদি ইয়াসির ভাইকে ডাক দিই, হয়তো আমাকে চিনতেই পারবেন না তিনি। এটা নিয়ে নিজের ভেতর খুব রাগ হতো। নিজে না হয় খুব সুন্দর, তাই বলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও মানা। এত ভাব কিসের? সুন্দরী বউ পেয়েছে হয়তো, তাই ভাব বেড়ে গেছে। আমি কি এতটাই অসুন্দর যে একবার তাকানোও যায় না? তাসনিয়াপুর মতো সুন্দরী না হলেও আমিও কিন্তু কম সুন্দরী নই। আমিও নিজে থেকে কখনো ইয়াসিরের সাথে কথা বলিনি, হয়তো সেই সুযোগটাও হয়ে ওঠেনি। উনি অফিস থেকে আসার আগেই আমি বাসায় চলে আসতাম, ওনাকে এড়িয়ে যাওয়ার ভাব নিয়ে। কিন্তু আজ ইয়াসিরকে চিন্তিত দেখে আর কথা না বলে থাকতে পারিনি। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপু, ঠিক আছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওনার বিমর্ষ চেহারার বিমর্ষতা আরো বেড়ে গেল। আমার এতগুলো প্রশ্নের শুধু একটার জবাব দিলেন, তাও আমার দিকে না তাকিয়েই। দয়া করে ভেতরে যান, তাসনির অবস্থা ভালো না। আমি খুব অবাক হয়ে বাইরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে আপুর রুমের দিকে গিয়ে দেখি আপু প্রচন্ড কান্নায় কাতরাচ্ছেন। বেশ কয়েকবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেমন লাগছে? আমার এত কথার জবাব দেওয়ার শক্তি তাসনিয়াপুর ছিল না। শুধু এইটুকুই বললেন, সুমাইয়া, আমার বাচ্চাটা বোধহয় আমার বুকে আসার আগেই আল্লাহর কাছে চলে যাবে। প্রচন্ড ব্লিডিং হচ্ছে, বলেই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। কিসের বাচ্চা? কোন বাচ্চা? তাহলে কি তাসনিয়াপু প্রেগনেন্ট? আমি বা আমরা জানতামই না। এত বড় খুশির খবর আপু আমাদেরকে জানাইনি। ওইদিকে আমার বিহেভ কল দিয়ে যাচ্ছে 5 মিনিটের মধ্যে আমার যাওয়ার কথা, কিন্তু এখন এসব ভাববার সময় নেই। আমি মোবাইল সাইলেন্ট করে দিয়ে আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপুরে, চিন্তা করো না, আমাদের আয়েশার কিচ্ছু হবে না। আপু সবসময় বলতেন আপুর মেয়ে হলে মেয়ের নাম আয়েশা রাখবেন। আপু প্রেগনেন্ট ছিলেন বলেই হয়তো মেয়েকে নিয়ে খুব বেশি কল্পনা করতেন। মাকেও ডেকে আনলাম, ইয়াসির ভাই গাড়ি ঠিক করে আনলেন। আমি সহ তাসনিয়া আপুকে নিয়ে ডাক্তারের কাছে চলে এলাম। ভাগ্য খুব বেশি সহায় ছিল, আপুর বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু আপুকে কমপ্লিট বেড রেস্টে দিয়ে দেন। 2 দিন ক্লিনিকে থাকার পর বাসায় নিয়ে আসা হলো। এই 2 দিনে আমার জীবনে অনেক বড় ঝড় বয়ে গেল। সেদিন আপুকে ডাক্তার দেখানো, আপুকে সামলানো, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ মোবাইল হাতে নিতে পারিনি। ঘুরতে যাওয়ার বা বিএফ এর চিন্তা একবারও আমার মাথায় আসেনি। বিকেলের দিকে মোবাইল হাতে নিয়ে দেখি 87টা মিস কল, সব আমার বিএফ এর। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। এবার সে রিসিভ করে না। কয়েকবার কল করার পর রিসিভ করে সে। কি রাগারাগি, এত লাউড ভয়েস, আমি খুব ভয় পেয়ে যাই। তাকে শান্ত করার জন্যই বলি কালই দেখা করব আমরা, কিন্তু আরো 1 সপ্তাহেও দেখা করা সম্ভব হয়নি। আপুকে দেখাশোনা করার জন্য কেউই নেই। আপুর মা বাবা মারা গেছেন, মামা মামির কাছে বড় হয়েছেন তিনি। ইয়াসিরেরও একমাত্র বোন ছাড়া কেউই নেই। সেই বোনটিও দেশের বাইরে থাকে। এই বোনটিই নাকি নিষেধ করেছিল 5 মাস না হওয়ার আগে যেন প্রেগনেন্সির খবর কাউকে না দেয়। আপুকে খুব স্নেহ করত, বয়সেও অনেক বড়। আপুকে দেখাশোনা করার জন্য আমি এই 1 সপ্তাহ কোথাও যাইনি। ইয়াসির সকালে রান্না করে দিয়ে চলে যেতেন। উনি যাওয়ার পরই আমি আপুর কাছে যেতাম। আপু এতই অসুস্থ ছিলেন যে বাথরুমে যেতেও ধরে নিয়ে যেতে হতো। 1 সপ্তাহ পর বিএফকে মানাতে গেলাম, কিন্তু সে খুব রাগ করে
এতটা রাগ করতে এই 1 বছরের রিলেশনে তাকে কখনোই দেখিনি। যতই বোঝাতে চেষ্টা করি যে তাসনি আপু খুব অসুস্থ ছিল তাই যাওয়া সম্ভব হয়নি, সে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। খুব রেগে গিয়ে বলে, তাসনিকে? সে কি তোমার নিজের বোন? তাসনির জন্য যাও নাকি ইয়াসিরের জন্য যাও? ওই সুন্দর ছেলেটাকে দেখে তোমার মত পরিবর্তন হলো, তাই না? ইয়াসিরের সাথে নাকি তোমার কোনো অন্য সম্পর্ক? আমি কখনো তার কাছে থেকে এমন কোনো কথা আশা করিনি। সে কিভাবে এমন নোংরা অপবাদ দিল আমাকে? আমি তাকে বললাম, ছি ছি, তোমার মন মানসিকতা এতটা নোংরা? তুমি কিভাবে ভাবলে যে লোকটি আজ পর্যন্ত আমার দিকে একটা বারের জন্য ফিরে তাকায়নি, তাকে নিয়ে এমন নোংরা কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? তাসনি আমার মায়ের পেটের বোন নয়, কিন্তু মায়ের পেটের বোনের চেয়েও অনেক বেশি কিছু। তোমার মতো নোংরা মন মানসিকতার মানুষের সাথে সারাটা জীবন কাটানো সম্ভব নয় বলে চলে আসলাম। সেদিন খুব কান্না করেছি, ওকে প্রচণ্ড ভালোবেসেছি। ওর কাছ থেকে এমন কথা মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টের। তাসনি আপুকে সব কিছু খুলে বললাম। আপু নিজেই অসুস্থ, পেরেশানিতে, কিন্তু আপুকে না বলে শান্তি পাচ্ছিলাম না। আপু আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভেবো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখো আপু, আল্লাহ ওকে এর শাস্তি দেবেনই দেবেন। আপু মুস্কি হেসে বললেন, ধুর পাগলি, বিয়ের আগে প্রেম ভালোবাসায় যেখানে আল্লাহর কাছে গুনাহ, সেই গুনাহে কষ্ট দেওয়ার জন্য কি আর শাস্তি দেবেন? কিছু মনে করো না, একটা কথা বলি। যখন কোনো দুজনের মধ্যে ন্যায়ের ঝগড়া হয়, তবে যে সত্যের উপর আছে আমরা তারই পক্ষ নেব, তাই নয় কি? প্রেম ভালোবাসা কেউই ন্যায়ের উপরে নেই, কারণ এটা গুনাহ। যেমন দুই চোরের চুরি করার পর একজন যদি সব টাকা ধোঁকাবাজি করে নিয়ে নেয়, তবে অন্য চোরের কাছে বিচার দেওয়ার মতো সুযোগ থাকবে না, কারণ সে তো চুরি করেই টাকাগুলো পেয়েছিল। তাহলে প্রেম করে ধোঁকা পাওয়ার পর কিভাবে আল্লাহর কাছে ন্যায় বিচার আশা করতে পারি? তার চেয়ে বরং এসব প্রেম মানে গুনাহের কাজ না করে আল্লাহর পক্ষ থেকে মা বাবা যাকে নির্ধারণ করে দিবেন তাকেই ভালোবাসার জন্য নিজের সব ভালোবাসা জমা রাখো। সেদিন আপুর দেওয়া চোরের উদাহরণ আমাকে প্রচণ্ডভাবে ভাবালো। তার সাথে ব্রেকআপ করে কষ্ট পাওয়ার চেয়ে আপুর কথাগুলোই সারাদিন মনে আসতে লাগলো। এরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আর কারোর সাথে প্রেমই করব না। বিয়ের পর স্বামীর সাথেই প্রেম করব। অন্য সময় হলে ভাবতাম এক্সকে ভোলার জন্য অন্য কারোর সাথে প্রেম করব, যেমনটি সাধারণ সবাইকে করতে দেখি। কিন্তু আপুর কথায় আমার ভাবনা নতুন বিএফ পর্যন্ত যেতে পারেনি। তখনই আমার বিএফ আমাকে আবার কল দিয়ে আকুতি ভরা কণ্ঠে কথা বলায় আমার মন আবার তার দিকে ঝুঁকে গেল। আমি আবার ওর সাথে দেখা করলাম। এদিকে তাসনি আপুর অসুস্থতা নিয়ে কলেজের বাইরে সময়টা আমি আপুর কাছেই থাকতাম, যেন আপুর সাথে এক আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। আমার নিজের লাইফের বাইরে আপুর অসুস্থতাই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। ইদানিং একটা বিষয় আমাকে খুব বেশি আহত করছিল। আমার বিএফ আমার চেয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে বেশি সময় দিচ্ছে। বিষয়টা নিয়ে আমি খুব বেশি চিন্তিত ছিলাম। আমি সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতাম তাদের মধ্যে না আবার ঘনিষ্ঠতা শুরু হয়ে যায়। এই বিষয়ে আপুর সাথে কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, ইয়াসির ভাই তো এত সুন্দর, আর আজকালকার সময়টা খুব খারাপ। ইয়াসির ভাই যদি অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হন? আপু প্রশান্তির হাসি হেসে বললেন, না, ইয়াসিরকে নিয়ে আমার এসব কখনোই ভাবনায় আসেনি। কারণ সে হাফেজি করার পর স্কুলে ভর্তি হয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেই ভার্সিটিতে চান্স পায়। সেখান থেকেও ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ তার মন মতো চাকরি পায়। কিন্তু সে ইসলামী জ্ঞান অর্জন থেকে নিজেকে বিরত রাখেনি। এখন সে পরিপূর্ণ দিনদার একজন মানুষ। যা সে অর্জন করেছে তার উপর সে আমল করে। আমি তাসসিলের হাসি হেসে বললাম, কিন্তু আপু, অনেক হুজুর মৌলবীরাও তো অনেক বড় বড় গুনাহ করে। অনেকের আবার লম্বা লম্বা দাড়িও থাকে। আপু মুস্কি হেসে বললেন, ইসলাম সম্পর্কে জানা আর আমল করা এক নয়। তারা ইসলাম সম্পর্কে জানে কিন্তু সেই অনুযায়ী চলে না বা আমল করে না, তাই তো তাদের দ্বারা গুনাহ করা সম্ভব নয়। আপুর কথায় কিছুটা বোধ পেলাম। একটু মনের কোণায় খুব দুর্বল আকাঙ্ক্ষা জাগলো, ইস, যদি আমিও এমন একজন কাউকে পেতাম যাকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা করতে হতো না। দেখতে দেখতে পহেলা বৈশাখ এগিয়ে এলো। আবার সেই একই প্ল্যানিং। আমার বিএফ আগেই বলে রাখলো, ভ্যালেন্টাইন্স ডেতে তো আসতে পারোনি, এইবার অন্তত চেষ্টা করো প্লিজ, নয়তো আমাকে অন্য কাউকে নিয়ে বৈশাখ উদযাপন করতে হবে। কিন্তু আমি তোমায় ছাড়া অন্য কাউকে নিয়ে কোথাও যেতে চাই না। প্লিজ আমাকে বাধ্য করো না, আমাকে যেতেই হবে। ওকে আর কষ্ট দিতে পারবো না। তাছাড়া আমি ভাবতে পারছি না সে আমার বান্ধবীকে নিয়ে ঘুরবে। আমি এত আত্মসম্মান বোধ ছাড়া কখনোই ছিলাম না, কিন্তু ওর প্রতি এক অদ্ভুত ভালোবাসা ওর সমস্ত অন্যায় অবহেলাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল। সে আমার বান্ধবীর সাথে কথা বলে জানার পরও আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে, বোঝার পরও।
প্রচণ্ড আত্মসম্মান বোধহীন হয়ে তার সাথে রিলেশন রেখে যাচ্ছি। অনেকটা ইগোর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সে আমাকে বাদ দিয়ে আমার বান্ধবীর দিকে ঝুঁকে যাবে। পহেলা বৈশাখের জন্য 1 সপ্তাহ আগেই প্রস্তুতি নিতে শুরু করলাম, এইবার তাসনিয়া আপুকেও না জানিয়ে। ভাবতে ভাবতেই পহেলা বৈশাখ চলে আসলো। আমি খুব বেশি সুন্দর করে সাজগোজ করে বিএফের সাথে দেখা করার জন্য রওনা দিলাম। আজ দুজন মিলে প্ল্যান করেছি পান্তা ইলিশ খাবো, মেলায় যাব, আরও অনেক কিছু। একবার তাসনিয়া আপুকে জানানোর প্রয়োজনও মনে করলাম না। আসলে তাসনিয়া আপুকে জানাতে চাইনি। আপু আমাকে আত্মসম্মান বোধহীন খারাপ মেয়ে ভাববেন যে এত কিছু পরও সম্পর্ক রেখে চলেছি। বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরও রিক্সা বা সিএনজি না পেয়েই হেঁটেই কিছু দূর গিয়ে রিক্সা নেওয়ার কথা ভেবে হাঁটা দিলাম। ওইদিকে আমার বিএফ আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আজ অন্তত তাকে অপেক্ষা করাতে যাচ্ছি না। রাস্তা পার হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই একটা সিএনজি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার পায়ের উপর দিয়ে চলে গেল। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠলাম। আমি বুঝতেই পারছিলাম না আমি কি পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছি নাকি বিএফের সাথে দেখা করতে না যাওয়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কান্না করছি খুব, আর নিজের ভাগ্যকে দোষারোপ করছি। কেন আমার সাথেই এমন হয়? তখনও যেতে পারিনি, আর আজকেও তাই হলো। কেন কেন চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছিল। বাবাকে কল দিলাম, লোকেরা ধরে হাসপাতালে নিয়ে গেল। বাবা মাও এলেন সেখানে। পায়ে তেমন ক্ষতির না হলেও প্লাস্টার দিয়ে 15 দিন রেস্টে থাকতে বললেন। সেদিন হাসপাতালে থাকা অবস্থাতেই সে বারবার কল দিয়েছিল, কিন্তু ওখানে কল রিসিভ করা সম্ভব ছিল না। বাসায় এসে রাতে যখন কল দিলাম, সে একবারও জানতে চায়নি কেন যেতে পারিনি, বরং সে যা বলল তা বুঝতে আমার সময় লেগেছে। সে বলল, শালি তোরে পটাতে 1 বছর সময় লেগেছে, 1 বছর ঘুরিয়েছিস, তবুও তোকে বিছানা পর্যন্ত আনতে পারিনি। তুই কি মনে করেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করব? ফালতু মহিলা, কি আছে তোর? আমার পায়ের যোগ্যতা নেই। তোর মতো মেয়ে টাকা ছিটালে 50টা এসে হাতে ধরা দিবে। জন্মদিনে দাওয়াত দিলাম তবুও এলি না, ভ্যালেন্টাইন্স ডেতে এলি না, পয়লা বৈশাখেও এলি না। আরে তোকে কখন পাবো? এক এক সময় এক এক অজুহাত দিয়ে থাকিস তুই। আরও অনেক কিছু খুব বাজে বাজে ভাষায় কথা বলে কল কেটে দিল। আমি খুব অবাক হয়েছি, খুব খুব। আমার বুঝতে সময় লেগেছে এই মুহূর্তে আমার কথাগুলো কার কাছ থেকে শুনলাম। আবার কল লিস্ট চেক করলাম, না, নাম্বার তো ঠিকই আছে। তবুও আবার কল দিলাম। সে রিসিভ করেই বলল, জানতাম তুই এতটাই বেশরম যে আমার পিছু ছাড়বি না, আর যদি কখনো কল দিস তোকে আমি ছি ছি। খুব বাজে ভাষা। তাসনিয়াপুর কাছে দিয়ে গেল মা। আপুকে জড়িয়ে খুব কান্না করে সব খুলে বললাম। এত কান্না করার পরেও, এত কষ্ট পাওয়ার পরও কেন জানি না এক অন্যরকম প্রশান্তি ফিল করছিলাম। যখন তাসনিয়াপু বললেন, সুমাইয়া বোন আমার, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে আজ 2বার বাঁচিয়েছেন। একবার তোমাকে শারীরিক আরো বড় দুর্ঘটনা হওয়া থেকে, অপরটি তোমার আত্মার, তোমার পবিত্রতার ক্ষতি থেকে। ভেবে দেখো তো, সে যা কিছু বলেছে, এই সব হওয়ার পরও যদি তুমি তার আসল রূপ জানতে, তখন কি আসলে কিছু করার থাকতো? তুমি বরং বেঁচে গেছো, আলহামদুলিল্লাহ। এবার নিশ্চিন্তে বিয়ের পর বরকে ভালোবাসতে পারবে। একদম কান্না করো না, নিজেকে শক্ত করো। আমি তো অসুস্থ থাকি সব সময়, আমাদের আয়েশাকে পালতে হবে না? স্ট্রং হও। আপুর কথায় আসলেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দেখতে দেখতে আপুর ডেলিভারির সময় হয়ে এলো, কিন্তু আপু অসুস্থই থেকে গেলেন। আরো দুর্বল, আরো মলিন হয়ে যাচ্ছিলেন দিনের পর দিন। ইয়াসির যে আপুকে কি পরিমাণ ভালোবাসে তা আপুকে দেখলেই বোঝা যায়। ইয়াসিরের নাম নেওয়ার সাথে সাথে বা ইয়াসির সাথে কথা বলার সময় আপুর চেহারায় অন্যরকম এক প্রশান্তি খেলে যেত, এক অপূর্ণ নির্ভরতা, যেন ইয়াসির আপুর সমস্ত কষ্ট দূর করে দেবেন, সবকিছু থেকে রক্ষা করবেন। যেমনটি বাবার সাথে ছোটবেলায় কোথাও গেলে এমন ফিল আসতো আমার। পহেলা বৈশাখের পর থেকে তাসনিয়াপুর সাথে নিয়মিত 4 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলাম। আপু শুধু একদিন বলেছিলেন, সুমাইয়া আমার সাথে নামাজটা পড়ার চেষ্টা করো, দেখবে তোমার বিএফকে ভুলে যেতে সহজ হবে, শান্তি পাবে। দুনিয়ার কেউ তোমাকে না বুঝলেও আল্লাহ তোমাকে বুঝবেন। দুনিয়ার কেউই তোমার কথা শুনতে আগ্রহী না হলেও আল্লাহ তোমার সব কথা শুনবেন। মোনাজাতে আল্লাহকেই সব কথা বলো। আপুর বাসায় আপুর সাথে নামাজ পড়তাম, প্রথম 3 ওয়াক্ত, তারপর এশাও পড়া শুরু করলাম। কিভাবে কি হলো জানি না, সারা রাত বিএফের জন্য কান্না করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম। একটা সময় এমন হলো যে আমি নিজে থেকে ফজরের নামাজ শুরু করি। ইদানিং বিএফের কথা মাথা থেকেই চলে গেল, মনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। নির্ধারিত সময়ে আমাদের আয়েশা দুনিয়াতে এলো। হ্যাঁ, আপুর মেয়ে সন্তানই হয়েছিল। আপুর কি দুর্ভাগ্য, নিজের কলিজার টুকরা মেয়েটা
জন্মানোর পর থেকে মেয়েকে কোলে নিয়ে আদর করতে পারেননি। আপু খুব বেশি অসুস্থ থাকতেন। আয়েশার সবকিছু আমি আর মাই দেখাশোনা করতাম। আপুর যে সেই শক্তিই ছিল না। আয়েশার জন্মের 2 মাস পর তাসনিয়াপুর ক্যান্সার ধরা পড়ে। ইয়াসির সেদিন দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার চেষ্টা করেছিল। কি নিদারুণ কষ্টের দৃশ্য। এত বছর পরেও সেদিনের কথা মনে পড়লে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি। আপু বারবার আয়েশাকে আমার হাতে তুলে দিতেন, বলতেন, সুমুরে, আমার মেয়েটাকে দেখে রাখিস। তাকে নিজের মতো করে বড় করার সৌভাগ্য আমার হবে না, কিন্তু তুই ওকে আমার মতো করে বড় করে তুলিস। ইয়াসির বিয়ে করলেও তুই আমার মেয়েটাকে দেখে রাখিস। জানি না আপু কি চিন্তা করে এসব বলতেন আমাকে। আপু কি ইচ্ছা করে এসব বলতেন, না তার অবচেতন মন এসব চলে আসতো? আমি আপুর কাছ থেকে এসব কথা শুনতে পারতাম না। প্রচন্ড কান্নায় ভেঙে পড়তাম। কেন আমার সাথেই এমন হয়? যাকে খুব বেশি ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে চলে যায়? কেন আমি কাউকে ধরে রাখতে পারি না? আমার জীবনের আশার প্রদীপ কেন এভাবে নিভে যাবে? ভাবতে ভাবতেই কান্নায় ভেঙে পড়তাম। আপুকে সান্ত্বনা দিতে পারতাম না। কি বলে সান্ত্বনা দেব? কি বা বলার আছে আমার? আমার কান্না দেখে আপু মুচকি মুচকি হেসে বলতেন, আরে পাগলি, কাঁদিস কেন? আল্লাহ যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। এর মধ্যে অবশ্যই মঙ্গল আছে। মানুষের জীবনে কোনো কিছুই এমনি এমনি হয় না। সব কিছুর পেছনে কারণ আছে, আমরা শুধু দেখতে পারি না। আমি ভেবে পেতাম না একটা দুধের বাচ্চাকে তার মায়ের থেকে চিরজীবনের জন্য আলাদা করার মধ্যে কী বা মঙ্গল আছে, কিন্তু এখন বেশ বুঝতে পারি। আপু মারা যাওয়ার পর আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাই। সারাদিন না খাওয়া ছাড়া রুম বন্ধ করে কান্না করতাম। এমনকি অনেক সময় আয়েশার কান্নার আওয়াজ শুনলেও বের হতাম না। ইয়াসির আয়েশাকে সামলাতে পারতেন না। সে খুব কাঁদতো। মা আয়েশাকে নিয়ে আসতো, কিন্তু মা ওর কান্না থামাতে ব্যর্থ হতো। কিভাবে কান্না থামাবে? আয়েশা যে তার মাকে হারানোর সাথে সাথে তার সুমু আন্টিকেও হারিয়ে ফেলেছে। এই বোধটুকু মনে আসার সাথে সাথেই নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। না, আয়েশা মা হারায়নি। আমাদের পরিটার জন্য আমি আছি তো। আমাকে আয়েশার জন্য হাসতে হবে। তাসনিয়াপুর দেওয়া প্রিয় উপহার এই আয়েশা, তাকে কাঁদতে দিতে পারি না। তাসনিয়াপু চলে যাওয়ার পর থেকে একবারও আপুর বাসার দিকে যায়নি। বাবা ইয়াসিরকে খাবার দিয়ে আসতো। প্রায়ই বাবার কাছে শুনতাম, ইয়াসির হয় বিছানায় মরার মতো পড়ে আছে, নয়তো জানামাজে বসে অঝরে কেঁদে যাচ্ছে। আয়েশাকে আমার কাছে রেখে দিতাম। আপুর মৃত্যুর 1 মাস হতে চলল। আয়েশা এভাবেই মায়ের কাছ থেকে আমার কাছে বেশিরভাগ সময় থাকতো। কিন্তু এভাবে আর কতদিন? কিছু একটা তো করতেই হবে। সারাদিন ভেবে সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু করতে হবে, আমাদের আয়েশার জন্য, আমাদের আয়েশার নিশ্চিত ভবিষ্যতের জন্য।